হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। কিছুদিন আগে আমি বাপের বাড়ি গেছিলাম, আনাজ কাটছে, ওটা আমার মা। আর এই যে পাশে বসে আছে, এটা আমার কাকিমা সম্পর্কে হয়। এই কাকিমা আমার ভিডিওগুলো দেখে এবং খুব পছন্দ করে। ভিডিওতে বলা কথাগুলো খুব পছন্দ হয় এবং আমার কথাগুলো নাকি তীরের মতো লাগে। আর কথাগুলো সত্যি এবং সঠিক বলি। আমি জানি আমার কথাগুলো বেশ কয়েকজন পছন্দ করে না, তাদের চেতন মনে। অবচেতন মনে অবশ্যই পছন্দ করে, তারা স্বীকার নাও করতে পারে। আবার অনেক মানুষ আমার কথাগুলো ভীষণ পছন্দ করে, অবশ্য সামনে এসে বলতে পারে না বা বলার মতো সুযোগ হয় না। যাই হোক, আজকের অন্ন নিয়ে কথা বলবো, অর্থাৎ ভাত, যেটা আমরা খেয়ে বাঙালিরা বেঁচে থাকি। বাঙালি এঁটো সগড়ে একটু বেশি মানে, অর্থাৎ একটু বাড়াবাড়ি ধরনের মানে। কিছু কিছু পরিবারে দেখি এই ব্যাপারটা অত্যন্ত সতর্কভাবে মানে, যাতে মা লক্ষ্মী রাগ না করেন। এই ব্যাপারটা আমি কতটা গুছিয়ে বলতে পারবো আমি জানি না, তবে এই ব্যাপারটার প্রতি আমার ছোট থেকে মনে বিরোধিতা আছে। মানে ধরুন, ভাতের হাঁড়িতে হাত দিলে সাথে সাথে হাত ধুতে হবে, শুধুমাত্র ভাতের হাঁড়ির ঢাকনাতে হাত দিলে হাত ধুতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, কেন? এটা করলে কি সত্যি মা লক্ষ্মী সন্তুষ্ট হন? অন্ন হলো মা লক্ষ্মীর আশীর্বাদ, অর্থাৎ ভাতের হাঁড়ির ঢাকনা। তো সেটাতে যদি আমি হাত দিই, সাথে সাথে যদি আমি হাত ধুয়ে নিই, তো এটা দেখি মা লক্ষ্মী সত্যিই কি খুশি হন? আমার তো তা মনে হয় না। আমি মা লক্ষ্মীর মুখটা কল্পনা করি আর ভাবি কেমন যেন কাঁচু মাচু মুখে তাকিয়ে থাকে সব কাণ্ড কারখানা কীর্তিকলাপ দেখে। সাধারণত আমরা কোনো নোংরা বা আবর্জনা জিনিসে হাত দিলে সেই হাতটা আর অন্য কোথাও না লাগিয়ে তাড়াতাড়ি হাতটা ধুয়ে ফেলি, কারণ সেখানে জীবাণু থাকতে পারে। অন্ন বা ভাত তরকারি এগুলো তো বর্জ্য পদার্থ নয় যে সেখানে হাত দিলে সাথে সাথে আমাদের হাত ধুয়ে ফেলতে হবে। ভাবুন না, ওগুলো মা লক্ষ্মীর প্রসাদ, তাই যত্ন করে রাখুন, যত্ন সহকারে ভক্তি সহকারে খান। একটা গল্প বলি। তখন সবেমাত্র আমার বিয়ে হয়েছে, খুব বেশি বয়স নয়। শীতের সময় রাত্রিবেলা ভাত খেতে বসেছি, মনে আছে পৌষ মাস ছিল, খুব ঠান্ডা পড়েছিল তখন। আর ভাত খেতে বসে আমার নাইটিটা সামান্য ভাতের থালার কানাতে লেগে গেছিল। তার জন্য আমার দিদি শাশুড়ি আমার গায়ে জলের ছড়া দিয়েছিল। আমি তাড়াতাড়ি নাইটিটা ঝাড়া দিলাম, হাত পা ঝাড়া দিলাম, যাতে বেশিরভাগ জলটা বাইরে পড়ে। কিন্তু তার জন্য আবারও একটু বেশি করে জল আমার গায়ে ঝরা দিল। এবারও একটু বেশি ভিজে গেল। আমি আর কিছু বললাম না, চুপচাপ হতভম্ব হয়ে খেতে লাগলাম। আসলে দোষটা দিদি শাশুড়ির নয়, এটা এইভাবে প্রজন্মের পর প্রজন্ম হয়ে আসছে। তারা ছোট থেকে যেভাবে দেখছে সেভাবে শিখেছে। কিন্তু যুগ পরিবর্তন হচ্ছে, তার সাথে আমাদের মন ও মানসিকতাকে উন্নত করা উচিত। ঠিক ভুলটা বোঝা উচিত, কোনটা সংস্কার আর কোনটা কুসংস্কার সেটা বোঝা উচিত। আরও একবার সকালে পান্তা খাচ্ছিলাম, পান্তার থালাটা সরে সরে যাচ্ছিল, তাই বাঁ হাত ধরে থালার কানাটা ধরে রেখে পান্তা খাচ্ছিলাম। চুলগুলো এসে মুখের ওপর পড়ছিল, তাই বাঁ হাতে চুলগুলো সরিয়ে মাথার উপর তুলে নিলাম। এটা দেখতে পেয়ে দিদি শাশুড়ি তার মেয়েকে বলছে, দেখ তোর বউ এঁটো মাখছে মাথায়। ছোটবেলায় আমি আমার ঠাম্মাকেও দেখেছি, যদি তরকারিতে বা ভাতের হাঁড়িতে ভুল করে কেউ হাত দিতাম, অমনি চিৎকার করে উঠত, এই হার্সেল হার্সেল হার্সেল, অর্থাৎ হেজেল। বা রান্নাঘরে খাবার দাবার হাত দেওয়া মানে মহা বিপদ, মহা অপরাধ, ভালো করে হাত ধুতে হবে। আপনারাও নিশ্চয়ই এইসব নিয়মকানুনের সাথে পরিচিত। যেমন ধরুন, খেতে বসে ভাতের থালার কানাটা বাঁ হাতে ধরলাম, তার জন্য আমার বাঁ হাতটা এঁটো হয়ে গেল। ওই হাতটা আমি আর কোথাও ছোঁয়াতে পারবো না, কেন ছোঁয়াবো? সব এঁটো হয়ে যাবে, সেজন্য আমাকে হাত ধুইতে হবে। আচ্ছা বলুন তো, এর পিছনে কি কোনো যুক্তি আছে? মানে এগুলো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন, এই নিয়ম কোথায় লেখা আছে? এভাবে মা লক্ষ্মী কখনোই সন্তুষ্ট হন না। আমরা যে ভাত তরকারিটা গ্রহণ করছি, সেটা তো আমাদের শরীর ভেতরেও যাচ্ছে, তার মানে আমাদের পুরো শরীরটা তো এঁটো। তাহলে প্রতিবার আমাদের খাদ্য গ্রহণ করার পর কি চান করা উচিত? অন্যর সাথে এরকম অস্পৃশ্য বর্জ্য পদার্থের ন্যায় আচরণ করা উচিত নয়। এতে মা লক্ষ্মী কখনো সন্তুষ্ট হন না, কখনো প্রসন্ন হন না, বরঞ্চ দুঃখী হন। অনেক বাড়িতে এমন আছে যে চামচ দিয়ে তরকারি কাটালে তারপরও হাত ধুতে হয়। ভাত খাওয়ার সময় জলের গ্লাসটা বাঁ হাতে ধরে না খেয়ে ডান হাতে ধরে খায়, মানে যে হাতে ভাত খাচ্ছে সে হাতে জলের গ্লাসটা ধরে খায়। দেখুন, আমি এটা বলছি না যে আপনি এঁটো সারা গায়ে মেখে বসে থাকুন, কিন্তু অন্যকে এভাবে অস্পৃশ্যতার সাথে সম্মান করতে যাবেন না। সম্মানটা ভালোবেসে করুন, মা লক্ষ্মী প্রসন্ন হবেন। আপনি বাথরুম পায়খানায় গেলে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, সেই ব্যবহারটা সেই আচরণটা অন্ন বা খাবার দাবারের সাথে করতে যাবেন না। মা লক্ষ্মী অসন্তুষ্ট হন তখন যখন আপনি অযথা খাবার দাবার নষ্ট করেন, অভক্তি অশ্রদ্ধা সহকারে খাবার খান। অন্ন হলো মা লক্ষ্মীর প্রসাদ, তাই কখনো যত্রতত্র ফেলবেন না, মারাবেন না। একটা ভাতের দানাতে কতবার হাত লাগাতে হয় একটু ভেবে দেখবেন। তারপর আপনার পাতে এসে পড়ে আপনার খাওয়ার জন্য। এক প্লেট ভাতের পিছনে অনেক পরিশ্রম করতে হয়। ভাতটা আপনার খাওয়ার প্লেটে আসার আগে অনেকবার হাত লাগাতে হয়, আর এটা হয়তো অনেকেই জানেন। জানেন কত মানুষ অভুক্ত থাকে, না খেয়ে অনাহারে দিন কাটায়? তাই খাবার নষ্ট করবেন না, পশু পাখিকে দিন, কারণ তারাও অভুক্ত থাকে। বেঁচে থাকার জন্য তাদেরও খাদ্যের প্রয়োজন আছে। আবারও শেষে বলি, কুসংস্কার মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমার মনে হয় খাবার দাবার অযথা নষ্ট না করে যত্রতত্র না ফেলে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ হিসাবে মাথায় তুলে রাখা উচিত। যত্ন সহকারে খাওয়া উচিত, সম্মানের সাথে খাওয়া উচিত। এদিকে বিকেলবেলা পাখি আর পাখির বাবা বেরিয়ে এই ড্রাই ফ্রুটগুলো নিয়ে এসছে, আর আমি শুধু খেজুরটা ট্রাই করলাম। যাই হোক, আজকের এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।